হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। আজকের ক্লাসে আমরা দশমিকের অঙ্ক নিয়ে ক্লাস শুরু করবো, অর্থাৎ দশমিকের অঙ্কের ক্লাসটি করব। এর আগে কিন্তু আমাদের এই দশমিকের অঙ্কের পার্ট 1 পার্ট 2 আপলোড হয়ে গেছে। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো। প্রত্যেকটা অধ্যায় কিন্তু জওহর নবোদয় বিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক কিন্তু করিয়ে দিচ্ছি। সংখ্যাতত্ত্বের ক্লাস, তারপর তোমাদের দশমিকের অঙ্ক, ভগ্নাংশের অঙ্ক, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, সময় দূরত্ব, তারপর তোমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, সমস্ত চ্যাপ্টার। এছাড়া আরও অনেক চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা তোমাদের করিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এছাড়া তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে মেন্টাল অ্যাবিলিটি, মানসিক দক্ষতা, যেখানে 50 নাম্বার থাকে, সেই ক্লাসগুলো পেয়ে যাবে চ্যাপ্টার ধরে ধরে। ল্যাঙ্গুয়েজের ক্লাস পাবে, সমস্ত বিষয়গুলো কভার হয়ে যাচ্ছে সিলেবাসে। অর্থাৎ নবোদয় এন্ট্রান্স এক্সামে যা আসবে সমস্তটাই কিন্তু আমরা কভার করিয়ে দিচ্ছি। তোমার প্রিপারেশনে কোনো রকম সমস্যা হবে না। তবে ক্লাসগুলি করতে হবে, প্রত্যেক দিন তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে, প্রতিটা ক্লাস প্রত্যেক দিন করতে হবে। কোনো ক্লাস মিস করলে কিন্তু হবে না, কারণ একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার, মানে একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, মানে ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যারা করছো না তাদেরকে বলবো অবশ্যই করে নেবে, এবং যারা পরবর্তী ক্লাসগুলি, যারা আগের ক্লাসগুলি করানো দেখে নেবে, এবং পরবর্তী ক্লাসগুলি পাচ্ছ না বা পেতে অসুবিধা হচ্ছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না, তোমরা ক্লাসগুলি পেয়ে যাবে। বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ আছে, সেই সব জায়গাতে তোমরা জয়েন করে নেবে, সেখানে আমরা লিঙ্ক শেয়ার করে দিই। ঠিক আছে, আজকে যে ক্লাসটা আমরা করব প্রেক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেটা হচ্ছে নবোদয়ের অঙ্ক, অর্থাৎ চ্যাপ্টারের নাম হচ্ছে দশমিকের অঙ্ক পার্ট নাম্বার 3, দশমিকের অঙ্ক এবং আজকের পার্ট নাম্বার 3। ওকে, আমাদের প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটু আগে বললাম, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে। তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, যেখানে কিন্তু এই কোশ্চেনের পিডিএফ কপি অথবা প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক অথবা আরও নোট, পিডিএফ নোট তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট থেকে। তো যারা সেগুলো অ্যাক্সেস করতে চাইছো, নিতে চাইছো, অবশ্যই আমাদের এই চ্যানেলগুলোতেও তোমরা ভিজিট করতে পারো, অর্থাৎ টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, যেখানে কিন্তু গ্রুপ ডিসকাশনও কিন্তু হয়। তোমাদের কোনো সমস্যা হলে সেইগুলো কিন্তু কভার করিয়ে দেওয়া হবে, যেসব অঙ্কে সমস্যা হচ্ছে বা যেসব মেন্টাল অ্যাবিলিটি বা ল্যাঙ্গুয়েজের কোশ্চেনের সমস্যা হচ্ছে সেইগুলো। যারা আমাদের অ্যাপের ক্লাস করতে চাইছো অবশ্যই করে তাদের উদ্দেশ্য করে কিন্তু আমরা বলছি, আমরা কিন্তু অ্যাপের ক্লাসে সমস্ত কিছু কভার করিয়ে দেব তোমাদের, যেটা তোমাদের জওহর নবোদয় বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এটা না করলে কিন্তু পাস করা খুব কঠিন হয়ে পড়বে। অতএব তোমরা যারা ক্লাসে, তোমরা যারা জওহর নবোদয় বিদ্যালয়ে এন্ট্রান্স এক্সাম দিয়ে পাস করতে চাইছো, অবশ্যই করে তাদের উদ্দেশ্য করে বলছি, কারণ জওহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সাম ছাড়া অন্যভাবে পাস করা সম্ভব নয়, ইম্পসিবল। অতএব তোমাদের প্রিপারেশান নিয়েই কিন্তু পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষায় পাস করতে হবে। তো যারা যারা অ্যাপের ক্লাস করেছো, অবশ্যই প্রিভিয়াস যারা ক্লাস করেছে এবং দেখেছো নিশ্চয়ই অনেকে চান্স পেয়েছে, যাদের লিস্ট আমরা, যাদের ভিডিও বার্তা অবশ্যই আমরা দিয়ে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, সেইটাও তোমরা দেখে নিতে পারো। যারা ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টা অথবা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো। এখানে আরও একটা কথা বলি, অ্যাপের ক্লাসে কিন্তু আমরা কভার করিয়ে দেবো আমাদের মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন, যেটা আমাদের ফোকাস, আমাদের নিজস্ব বই, ফোকাস নবোদয় বই, অ্যারিথমেটিকের সমস্ত পার্ট, ল্যাঙ্গুয়েজের সমস্ত পার্ট, এছাড়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাও কিন্তু আমরা তোমাদের কভার করিয়ে দেবো অ্যাপের ক্লাসে। তো ফোকাস নবোদয় বই যারা নিতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সকাল 9টা থেকে বিকাল 5টা অথবা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করে। চলে যাব ফার্স্ট কোশ্চেনে। আজকের ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, লাইভ যারা ক্লাস করছো লাইভ চ্যাট সেকশনে অ্যান্সার দেবে, এবং পরবর্তীতে যারা ক্লাস করছো অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো কিন্তু দেবে। আজকের ক্লাসের হোমওয়ার্ক অবশ্যই ক্লাসের লাস্টে দিয়ে দেবো, হোমওয়ার্ক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে। চলো এই কোশ্চেনটা আমরা সলিউশনে আসবো। দেখো ফার্স্ট আমাদের কি বলেছে, ডিভিশন করতে বলেছে, তা ভাগ করতে বলেছে। সংখ্যাতত্ত্বে আমরা যে রুলসটা দেখেছিলাম সেটা হচ্ছে কি বডমাস রুল, সেই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এখানে ডিভিশন করতে হবে 4854.3, এইটাকে আমাদের ডিভিশন করতে হবে 3.3 দিয়ে। এবার যেহেতু এরও একটা বাদে দশমিক, এটারও একটা বাদে দশমিক, আমরা দশমিক কিভাবে কাউন্ট করি, এদিক থেকে এভাবে, ঠিক আছে, আমরা এদিক থেকে এভাবে কাউন্ট করি না, বোঝা গেল, আমরা এদিক থেকে এদিক কাউন্ট করব। তাহলে এখানেও একটা বাদে আছে, এখানেও একটা বাদে আছে, যেহেতু দুটোরই একটা বাদে আছে অতএব দশমিক দুটো আমরা কেটে দিতে পারবো। অন্যগুলো আমরা কেটে দিতে পারি, অর্থাৎ সরিয়েও করে দিতে পারি, সেটা আমরা অন্য ম্যাথে দেখাবো। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা এখানে সংখ্যা পেলাম কি 4, 8, 5, 4, 3।
আর এদিকে আমরা পেলাম কত 3.3। ওকে, এবার আমরা ডিভিশন প্রসেসে যাব। এই পয়েন্টটা তো আমরা আমাদের দরকার নেই, পয়েন্টটা কিন্তু এখানে চলবে না। ঠিক আছে, ডিভিশন মেথডে আমরা এখানে ফার্স্ট 11 দিয়ে ভাগ করব, তাহলে 33কে 11 দিয়ে ভাগ করলে 3 পাবো। এই যে কিভাবে করলাম 11 দিয়ে বিভাজ্যের রুলসটা জেনে, তো এর উপরেই আমরা ক্লাস করিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এখানে আই বাটনে পেয়ে যাবে সেখান থেকে। ওকে, তাহলে এখানে আমরা 11 দিয়ে ডিভিশন করলাম 33কে, এটাকেও করব, তাহলে এখানে আসবে কত 4 11 44। এখানে দেখো 4 থেকে গেল, তাহলে 4 11 44, 1 থেকে গেল 11কে 11, 3 থেকে গেল 3 11 33। এবার আমরা 3 দিয়ে ডিভিশন করব, 3 দিয়ে এটাকে করলে 3 দিয়ে কেটে যাবে, আর এখানে আসবে 3 ওকে 3, এখানে আসবে 3 4 12, হাতে থাকছে কত 2, 3 7 21, 3 ওকে 3, তাহলে এটা আমাদের আসছে 1471, 1471 কিন্তু আমাদের আসছে। ওকে, এবার আমরা অপশানগুলোকে দেখব। ফার্স্ট অপশান কি বলেছে দেখো, ফার্স্ট অপশান 1.471, সেকেন্ড অপশান 14.71, সি অপশান থার্ডে বলেছে 1471, অপশান ডিতে বলেছে 0.1471। তাহলে আমাদের কোনটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান সি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ওকে, বোঝাতে পেরেছি আশা করি। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। 2 প্লাস 0.2 প্লাস 0.02 প্লাস 0.002, এটাকে আমরা সাম করব, অর্থাৎ যোগ করব বা সমষ্টি করব। তাহলে এই যে অঙ্কটাকে আমাদের বসিয়ে নিতে হবে, অর্থাৎ আগে পাতিয়ে নিতে হবে। তাহলে 2 বসিয়ে ফেললাম, তারপরে আমাদের 2 এর পরে আমরা কিন্তু এখানে দশমিক দিতে পারি, কারণ দশমিকের এখানে ভ্যালু নেই, এবং দশমিকের পরে শূন্য দিতে পারি, তারও কোনো ভ্যালু নেই, কারণ এর এখানে কোনো সংখ্যা নেই, শূন্য আছে। ঠিক আছে, যেহেতু আগে সংখ্যা আছে পরে কিছু নেই, তাহলে আমরা কিন্তু এইভাবে দশমিক বসাতে পারি আমাদের সুবিধার্থে। ঠিক আছে, পরেরটা আমরা 0.2, তারপরেরটা 0.02, তারপরেরটা 0.002। এবার দেখো আমাদের অঙ্ক করার সুবিধার্থে এর আগে আমরা ক্লাসে জেনে এসেছি, সেই হিসাবে আমরা এখানে 0 বসিয়ে দেব। কেন বসালাম সেটা আমরা আগে ক্লাসে দেখে এসেছি, এখানে আর বললাম না, আমি কন্টিনিউ করব। ওকে, এখানে সাম করতে হবে, আমাদের যোগ করতে হবে, এখানে 2 বসে যাবে, এখানে 2 বসে যাবে, এখানে 2 বসে যাবে, এবং এখানে দশমিক বসে যাবে, এখানে 2 বসে যাবে। আগের ক্লাস নিয়ে যারা করনি বা যাদের সমস্যা হচ্ছে, অবশ্যই এখানে আই বাটনে দেখো পেয়ে যাবে, এখানে আই বাটন থেকেও পেয়ে যাবে। ঠিক আছে, আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে, আগে এই ক্লাসটা দেখে নাও। ওকে, তাহলে এই যে আমরা পেয়ে গেলাম অঙ্কটি, মানে সামটি অর্থাৎ সমষ্টিটি অপশানের সঙ্গে এবার মেলাবো। ফার্স্ট অপশান কি বলেছে 0.016, পরেরটা বিতে বলেছে 2.0020, তারপরটা বলেছে 2.222, তারপরটা 0.160। তাহলে কোনটার সঙ্গে মিলছে, অপশান সি এর সঙ্গে, তাহলে অপশান সি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে 150 ইন্টু 0.600। ঠিক আছে, এখানে আমাদের মাল্টিপল করতে হবে, গুণ করতে হবে, তো গুণ করব। ওকে, 150, এবার আমরা এখানে গুণ করব 0.600 দিয়ে। দেখো দশমিকের পরে সংখ্যার দাম আছে, কিন্তু তারপরে যদি কোনো সংখ্যা না থেকে 0 থেকে থাকে, তাহলে সেই 0-র কোনো দাম নেই। আবারও বলি, দশমিকের পরে সংখ্যার দাম আছে, কিন্তু 0 থাকলে তার দাম নেই। কিন্তু যদি এখানে এরকম দিত 0.601, তাহলে এই 0টার দাম ছিল, কারণ শেষে একটি সংখ্যা আছে, অর্থাৎ সংখ্যার মধ্যে 0 থাকলে সেই 0-র দাম আছে। কিন্তু সংখ্যার শেষে যদি 0 থাকে, বা 0 যে কটাই 0 থাকুক না কেন, প্রত্যেকটা 0 বা শূন্যের কোনো কিন্তু দাম থাকে না। অতএব এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা 0 দুটোকে কেটে দেবো, এবার গুণ করব। 6 0 গুণে 0, 5 6 30, 0 হাতে থাকছে 3, এবার 6কে 6 আর 3 9, 6 0 গুণে 0, 3 6 5 6 30, 6 0 গুণে 0, 5 6 30, 0 হাতে থাকছে 3, 6কে 6 আর 3 9 পেয়ে গেছি। এবার দশমিকের আগে 0 0 দিয়ে গুণ করার সেই একই জিনিস, 0ই আসবে, আমরা তবুও বসিয়ে দিলাম 0 0 9 0। এবার কটা বাদে দশমিক আছে, যেহেতু দুটো বাদে কেটে দিয়েছি, তাহলে একটা বাদে আমাদের দশমিক আছে, অতএব আমরা কিন্তু এখানে একটা বাদে দশমিক। এবার দশমিকের পরে 0 আছে, তাহলে দশমিক এবং 0-র কোনো দাম নেই, তাহলে আলটিমেট এখানে আমাদের আসছে কিন্তু 90। এবার এই 0টা কি, দেখো সংখ্যার আগে 0-র কোনো দাম নেই। ঠিক আছে, যদি তার আগে কোনো সংখ্যা না থাকে। ওকে, তাহলে এখানে আমাদের 90 চলে এসছে। এবার দেখো এই 90কে আমরা 90.0 লিখতে পারি, কারণ এটার কোনো দাম নেই দশমিকের এবং 0-র, বা 90.00 লিখতে পারি। সেমভাবে এই দশমিকেরও কোনো দাম নেই এবং 0-র কোনো দাম নেই, কারণ এরপর সমস্তগুলোই 0 আছে।
ঠিক আছে, তাহলে অপশান দেখবো। ফার্স্ট অপশান বলেছে 9.00, সেকেন্ড অপশান 90.0, তারপরে অপশান 900, তারপরে 0.90। তাহলে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? অপশান বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, 90.0। ঠিক আছে, অপশান বি এই কোশ্চেনটার রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে। ফার্স্ট দেখো আমাদের কি বলেছে, ডিভিশন করতে হবে। তাহলে ডিভিশন করার আগে আমরা দশমিক তুলে নিতে পারি। আগে সংখ্যাটাকে লিখবো 0.3636, ডিভিশন অর্থাৎ ভাগ 0.06। এবার এটা তো দুটো বাদে আর এটা চারটে বাদে দিয়েছে, তাহলে একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে এই দুটো বাদে এই দশমিকটা সরিয়ে এই দুটো বাদে দিতে পারো, কারণ এই দুটো তুলে দিয়ে এরও দুটো আমরা সরিয়ে দেবো, অর্থাৎ দশমিকটা এখানে। তাহলে আলটিমেট আমরা সংখ্যাটা পেলাম 36.36/6। এই জিরোটা আমরা লিখবো না, কারণ সংখ্যার আগে শূন্যর কোনো দাম নেই এবং দশমিকটা তো আমরা তুলেই ফেললাম। এবার 6 দিয়ে এটাকে কাটো, 6 দিয়ে এটাকে যদি কাটি কত আসবে প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার। আমি সবার অ্যান্সার কিন্তু দেখতে পাচ্ছি না, প্রত্যেকে অ্যান্সার দেবে। যারা ভাবছো যে অ্যান্সার না দিয়ে অঙ্ক শিখে যাবে, এটা কিন্তু ভুল ভাবছো। ঠিক আছে, অতএব প্রত্যেকে যারা যারা অঙ্ক ক্লাসটি দেখছো প্রত্যেকে অ্যান্সারটি দেবে। ফার্স্ট আমরা 6 দিয়ে যদি এটাকে কাটি, দেখো প্রথমে 3-এর মধ্যে তো যাচ্ছে না, তাহলে দুটো সংখ্যা কিনে নাও। 6 ছক 36 আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো 3-এর মধ্যে যাচ্ছে না বলে 0 নাও, ফার্স্ট এরটা এটা নেওয়া যায়, 0 নিয়ে পরেরটায় দুটো নাও, 6 ছক 36। তাহলে আলটিমেট আমরা পেলাম 606। এবার এখানে কটা বাদে দশমিক ছিল? দুটো বাদে, তাহলে এখানে আমাদের দুটো বাদে বসাতে হবে, কারণ নিচেরটায় কোনো দশমিক নেই এখন। তাহলে এখানে 6.06 কিন্তু অ্যান্সার চলে আসবে। অপশান দেখবো। ফার্স্ট অপশান দেখো বলেছে 6.600, ঠিক আছে। পরেরটা বলেছে 6.060, তারপরটা বলেছে 0.660, তারপরেরটা বলেছে 0.606। তাহলে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? দেখো সংখ্যার পর শূন্যের কোনো দাম নেই, আমি তোমাদের বলেছিলাম। অতএব আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু বি হয়ে যাবে। ঠিক আছে, বি 6.060 হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ এই যে এরপর যদি আমরা শূন্য লিখি, এই শূন্যটা দেওয়া না দেওয়া একই ব্যাপার, অপশানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। ইজি কোশ্চেন, 2/25। তাহলে 2/25 এটাকে কিভাবে আমরা ভাগ করব? এই ধরনের অঙ্ক এইভাবে কাটতে যাবে না, এই ধরনের অঙ্ক এভাবে ভাগ করবে। এবার যেহেতু এই 2-এর মধ্যে 25 যাচ্ছে না, অতএব দশমিক দিয়ে আমরা শূন্য নিয়ে আসবো। ঠিক আছে, 20-20-র মধ্যে কি 25 যাবে? এবারও যাবে না, কারণ 20 ছোট সংখ্যা। এবার শূন্য দিয়ে আর একটা শূন্য নিয়ে আসো, কারণ দশমিকে একবারই নেওয়া যায় একটা সংখ্যা শূন্য, বারবার নেওয়া যায় না একই সংখ্যায়, পরবর্তী সংখ্যাতে নেওয়া যেতে পারে। ওকে, এবার আমরা 25 দিয়ে কতবার? 8 বার দিয়ে দেখো, 8×25 পাবো 200। তাহলে আলটিমেট আমাদের কিন্তু অ্যান্সার এটা আসছে। এবার দশমিকের আগে শূন্য দেওয়া আর না দেওয়া একই ব্যাপার, দিলেও হয় না দিলেও হয়। অপশান দেখে আমাদের অ্যান্সার করতে হবে। ফার্স্ট অপশান বলেছে 0.008, সেকেন্ড অপশান 0.08, অপশান সিতে 0.80, অপশান ডিতে 8.000। তাহলে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? অপশান বি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার, 0.08। আশা করি বোঝা গেছে, বি কিন্তু আমাদের এই কোশ্চেনটার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। এখানে আমাদের দুটো জিনিস করতে দিয়েছে, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে তোমাদের বিয়োগ, একটা যোগ একটা বিয়োগ। ঠিক আছে, ওকে, একদম গুড। চলো এই কোশ্চেনটা আমরা অ্যান্সারে আসবো। দেখো এই যে সংখ্যাটি অর্থাৎ 3.2 এর আগে কোনো চিহ্ন নেই। তাহলে আমরা আগে ক্লাসগুলিতে দেখে এসেছিলাম চিহ্ন না থাকলে সেটা পজিটিভ হয়, প্লাস হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 3.2 এবং 0.26, এটাকে আমরা সাম করব। ঠিক আছে, এটাকে সাম করবো এই কারণের জন্য, কারণ এখানে দশমিক আছে এবং দুটোরই সাম যোগ চিহ্ন আছে। ঠিক আছে, এবার এখানে 6 বসবে, অঙ্ক করার সুবিধার্থে এখানে শূন্য লিখতে পারো, কারণ এই শূন্যর কোনো দাম নেই। এবার পরবর্তীতে এখানে 4 আসবে, এখানে পয়েন্ট, এখানে 3, এখানে 0 দেওয়ার কোনো দাম নেই। ওকে, তাহলে 3.46। এবার এটা থেকে আমাদের এটা মাইনাস করতে হবে, তাহলে এখানে 1.93, এটাকে আমরা মাইনাস করব। এবার
দেখো 6 থেকে 3 বাদ দিলে আসবে কত 3। এবার 4 থেকে 9 তো বাদ যাবে না, মানে 14 থেকে 9 বাদ দিতে হবে, তাহলে 14 থেকে 9 বাদ দিলে কত আসবে 5, হাতে থাকছে 1। এবার সেই 1 এখানে যোগ হবে, তাহলে 1 আর 1 হয়ে যাবে 2, 3 থেকে 2 বাদ দিলে 1। এবার সমান সমানে সোজাসুজি দশমিক বসিয়ে, তাহলে 1.53 হয়ে যাবে আমাদের অ্যান্সার এই কোশ্চেনের। চলো অপশানগুলো দেখবো। ফার্স্ট অপশান বলেছে 3.45, অপশান বিতে বলেছে 2.19, অপশান সিতে বলেছে 1.53, অপশান ডিতে বলেছে 1.39। তাহলে আমাদের সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার 1.53। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে অ্যান্সার দেবে কিন্তু লাইভ চ্যাট সেকশনে। যারা লাইভ ক্লাস করছো অবশ্যই লাইভ চ্যাট সেকশনে অ্যান্সার দেবে, এবং যারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ওকে দেখো ফার্স্ট আমাদের বন্ধনীর কাজ করতে হবে। এখানে বন্ধনীর কাজটা যদি আগে করি তাহলে বাকিটা করতে পারবো। তো বন্ধনীর কাজটা কি আছে, মাইনাস আছে, তাহলে 1.298 এটা থেকে আমাদের মাইনাস করতে হবে 0.1298, এটাকে আমরা মাইনাস করবো। প্রত্যেকে সলভ করবে, অঙ্ক করার সুবিধার্থে এখানে শূন্য দিয়ে দাও, আমাদের অঙ্ক করতে সুবিধার জন্য, ঠিক আছে। 2980 হয়ে গেল প্রথম সংখ্যা, সেকেন্ড সংখ্যা থেকে প্রত্যেকে মাইনাস করবে এবং কমেন্ট সেকশানে তোমরা কিন্তু অ্যান্সার প্রোভাইড করবে লাইভ চ্যাট সেকশানে। ওকে চলো 0 থেকে 8 বাদ দেবো আমরা, যাবে না, তার মানে 1 ধরলে 10 ধরে নিতে হবে, 10 থেকে 8 বাদ দিলে আসবে 2, হাতে থাকছে 1, 9 হয়ে যাবে 10, এবার 8 থেকে যাচ্ছে মানে 18, 18 থেকে 10 বাদ দিলে আসবে 8, হাতে থাকছে 1 হয়ে যাবে 3, 9 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 6, হাতে কিছু থাকছে না, 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 1, হাতে কিছু থাকছে না, এবার যেহেতু থাকছে না মানে 1 বসে যাবে, তাহলে আলটিমেট আমাদের এসছে 1.1682। এবার এটাকে ভাগ করতে হবে 1.1682 কে ভাগ করতে হবে 0.04 এটা দিয়ে। এবার দুটো পদে দশমিক আছে, এই দশমিকটা তুলে এই দশমিকটা দুটো পদে তুলে এখানে বসিয়ে দিতে পারো। অতএব আমরা কি পেলাম 116.82 ডিভাইডেড অর্থাৎ ভাগ 4 আমরা এখানে লিখতে পারি। আশা করি বোঝাতে পেরেছি আমি। ওকে এবার আমরা ভাগ করব। দেখো এই ধরনের ভাগের ক্ষেত্রে আমরা সরাসরি কি করব, কাটাকাটি করতে পারি অথবা ভাগ করতে পারি। আমি কেটেই দিচ্ছি, এখানে 4 দিয়ে কাটো, 4 দোকানে কত আসবে 8, থেকে যাচ্ছে 11, তাহলে 8 থেকে 11 কত হবে 3 মানে 36, 4 নং আমরা পাচ্ছি কত 36। এবার দেখো এই পর্যন্ত মিলে গেছে। এবার তার পরবর্তীতে সংখ্যা 8, তাহলে 8কে কবার দেওয়া 2 বার দাও, 4 দোকানে কত 8, ঠিক আছে। পরবর্তী সংখ্যায় দেখো 2 যাচ্ছে না, অতএব 2 যেহেতু যাচ্ছে না এখানে 0 দাও এবং তার পরবর্তীতে এখানে 0 তোমরা 0 পরের সংখ্যাটাকে নিতে পারো, অর্থাৎ 20 হয়ে গেল। এবার যখনই আমরা 4 দিয়ে ভাগ করব আসবে কিন্তু 4 5 20। এই 0টা কেন নিলাম, কারণ এই 2 এর মধ্যে 4 যায় না, তো পরবর্তী সংখ্যাটা নিতে গেলে মানে পরবর্তী সংখ্যা নিতে গেলে আমরা 0 বসাতে পারি, যত খুশি 0 বসাও, কোনো সমস্যা নেই। 0-র জন্য কিন্তু এখানে 0 বসেনি, 0 নেওয়ার জন্য এখানে বসেছে পরবর্তী সংখ্যাটাকে নেওয়ার জন্য, একসঙ্গে নেওয়ার জন্য। বোঝা গেছে? এবার আমরা কেটে দিয়েছি, আমরা পেলাম 29205। এবার কটা বাদে দশমিক হবে দেখো, 1 2 3টে কটা বাদে দশমিক হবে ভালো করে লক্ষ্য করো। যেহেতু এখানে 4টে বাদে দশমিক ছিল, মানে 4টে বাদে 1 2 3টে কটা বাদে দশমিক ছিল, দুটো বাদে দশমিক ছিল, অতএব তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে আলটিমেট সংখ্যা ছিল 116.82, এটাকে আমরা ডিভাইডেড করেছি 4 দিয়ে। তাহলে আমাদের এখানে কটা বাদে দশমিক সরাতে হবে, যেহেতু 3টে বাদে আছে, তার মানে 1 2 3টে এখানে আসবে দশমিক, মানে 29.205। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। অপশান দেখবো, ফার্স্ট অপশান। অনেকে দশমিক নিয়ে সমস্যা হতে পারে, দেখো দশমিকটা আমি আবারও তোমাদের এখানে দেখাচ্ছি। 116.82 এটা ছিল আমাদের সংখ্যা, এটাকে আমরা 4 দিয়ে ডিভিশন করেছি। এবার যেহেতু এখানে এই সংখ্যাটাকে 2 এর মধ্যে এই পর্যন্ত তো আমরা মিলিয়ে ফেলেছিলাম, মানে 292 পর্যন্ত। এবার 0 এখানে বসাবো, কারণ এই 4 দিয়ে 2কে ভাগ যাবে না, তার মানে পরের সংখ্যাটাকে কাউন্ট করতে হবে। তোমরা যত খুশি 0 নাও, তার জন্য কিন্তু এখানে 0 হয়নি, এখানে হচ্ছে পরের সংখ্যাটাকে নেওয়ার জন্য, মানে 20 ধরার জন্য। ঠিক আছে, তো এই কারণের জন্য আমরা 20 ধরেছি, পরে 4 দিয়ে এটাকে কাটো 5 আসবে, এইভাবে এসছে। এবার যেহেতু এখানে 3টে বাদে এই সংখ্যাটা নিলাম, কাউন্ট করলাম, তার মানে 3টে বাদে হচ্ছে, এবার এখানেও 3টে বাদে হতে হবে। যদি এই সংখ্যাটা শূন্যটাকে না ধরতাম এই সংখ্যার সঙ্গে, তাহলে কিন্তু দশমিক দুটো পরে হতো। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, অপশান দেখো, কোন অপশানটা রাইট অ্যান্সার হচ্ছে, অপশান বি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে।
নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। ফার্স্ট আমাদের এই বন্ধনীর মধ্যে এইটাকে করতে হবে, তারপরে আমরা পরবর্তীতে আসবো। অর্থাৎ 0.5, এবার সাম করতে বলেছে, যোগ করতে বলেছে 6.5, 8.5, 2.5 এবং 2, যেহেতু 2 একটা সংখ্যা, এরপরে দশমিক বসাও, কোনো সমস্যা নেই, অসুবিধা হবে না। এবার 5 5 10 আর 5 15 আর 5 হয়ে যাবে 20, 20 শূন্য আমরা বসাবো, হাতে থাকছে 2। এবার এই 2 আর এই 2 হয়ে যাবে 4 আর 2 হয়ে যাবে কত 6, 6 আর 8 হয়ে যাবে কত 6 আর 8 14, 14 আর 6 হয়ে যাবে কত 20, 20 শূন্য এবং 2 এখানে বসিয়ে দাও। এবার এখানে শূন্য বসাও, শূন্যর কোনো দাম নেই এবং দশমিকের কোনো দাম নেই, তার মানে আমরা এখানে পেলাম 20। তাহলে 20কে ভাগ করতে হবে 2.5 দিয়ে, তাহলে 20কে ভাগ করব 2.5 দিয়ে। এবার এই দশমিক একটা আছে, এই কারণের জন্য দশমিক তুলে দেবে, যদি নিচে দশমিক থাকে তাহলে দশমিক তুলে দেবে। আবারও বলছি, নিচে যদি দশমিক থাকে তুলে দেবে। তাহলে দশমিকের জন্য কত 1 আর একটা ঘর আছে মানে 0, তাহলে আলটিমেট আমরা এখানে 200/25 পেলাম। এবার 25 দিয়ে যখন এটাকে কাটবো আসবে কত 8, 8 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ফার্স্ট অপশান কি বলেছে 10.50, সেকেন্ড অপশান 6.25, থার্ড অপশান সিতে 8.00, 8.00, অপশান ডিতে 12.75। তাহলে কোনটা আমরা এখানে রাইট অ্যান্সার করবো? সিটা হবে রাইট অ্যান্সার, কারণ শূন্যর কোনো দাম নেই। সি এই প্রশ্নের রাইট অ্যান্সার। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, ঠিক আছে? প্রত্যেকে সলভ করবে, এখানে হবে বন্ধনী, ঠিক আছে? বন্ধনী হবে, ওকে? প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার প্রোভাইড করবে, কিন্তু প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে, কিন্তু প্রত্যেকে অ্যান্সার দেবে। আগে আমরা যোগ করব, সাম করব, তাহলে 0.0265 এটা আছে, পরবর্তীতে 0.560, তারপরেরটা 0.350, তারপরেরটা 0.957। এবার তারপরে দেখো সংখ্যা এখানে 0, এখানে 0 এবং এখানে 0, এটা মাথায় রাখতে হবে, কারণ এর পরে কোনো শূন্যর কোনো দাম নেই। ওকে, তাহলে 5, যেহেতু সাম করতে বলেছে, যোগ করতে বলেছে, তার মানে আমরা এখানে 0 জায়গায় এখানে 5 হবে, কারণ 5টা বসে যাবে। পরবর্তীতে 6 আর 7 হয়ে যাবে কত 13, 13 আমরা এখানে 3 লিখবো, ওকে? তারপরে 1 থাকছে আমাদের হাতে। পরবর্তীতে দেখো 5 আর 5 হয়ে যাবে 10, 10 আর 6 হয়ে যাবে কত 16, 16 আর 2 হয়ে যাবে 18 আর 1 হয়ে যাবে কত 19, ঠিক আছে? হাতে থাকছে সেমভাবে 1। এবার এখানে আমরা আসবো, হাতের 1 আর এই 9 দিয়ে হয়ে যাবে 10, 10 আর 3 হয়ে যাবে কত 13, 13 আর 5 হয়ে যাবে কত 18, 18 আর 8, হাতে থাকছে সেমভাবে 1। এবারে একটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার দশমিক সোজা দশমিক হলো। এবার এটাকে আমাদের ডিভিশন করতে হবে 13 দিয়ে, প্রত্যেকে এটাকে ডিভিশন করো 13 দিয়ে, প্রত্যেকে ভাগ করবে 1.8935, এটাকে ভাগ করবে 13 দিয়ে, প্রত্যেকে 13 দিয়ে ভাগ করবে, 13 দিয়ে প্রত্যেকে ভাগ করো, প্রত্যেকে ভাগ করবে, প্রত্যেককে বলছি ভাগ করবে 265, 0.560, এটাকে আমরা যোগ করেছি 0.350, এটাকেও যোগ করেছি 0.957, এটাকেও যোগ করলাম। আলটিমেট আমরা যেটা পেলাম সেটাকে ভাগ করব 13 দিয়ে, বোঝা গেছে? ওকে, চলো আমরা এবার ভাগ করি। দেখো প্রত্যেকে এই ভাগের পোর্শনটা একটু দেখো, এটাকে আমরা করব 18935, এটাকে আমরা ভাগ করব 13 দিয়ে, 13 দিয়ে। আমি তো দেখতে পাচ্ছি 14 প্রথমেই দেখতে পাচ্ছি, তারপরে 5 দেখতে পাচ্ছি, এটা হবে, ঠিক আছে? তারপরে 5 6ও মনে হচ্ছে হবে। আচ্ছা, এটা তোমরা HW হোমওয়ার্কের কোশ্চেন থাকলো, বাকিটা HWর কোশ্চেন। আর একটা জিনিস, কেউ ক্যালকুলেটার ইউজ করবে না, কিন্তু কেউ ক্যালকুলেটার ইউজ করবে না, ঠিক আছে? ওকে, বোঝা গেছে? অপশান দেখবো, ফার্স্ট অপশানগুলো একটু দেখে নাও, চেক আউট করে নাও অপশানগুলি, প্রত্যেকে অপশানগুলি। আমার মনে হচ্ছে অপশানটা ভুল হবে, অপশানগুলো ভুল আছে, ঠিক আছে? অপশানগুলো ভুল আছে, এটা হোমওয়ার্কের কোশ্চেন থাকলো, অপশানগুলো আমার মনে হচ্ছে ভুল আছে, কারণ আমি 1 4 5 6 প্রথমেই পাচ্ছি। ওকে, আশা করি বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। কি বলেছে সেটা একটু লক্ষ্য করো আগে। প্রত্যেকে অঙ্কে কি বলেছে 9.648,
তারপরে বলেছে 48.26, তারপরে বলেছে 568.34, তারপরে কি বলেছে 0.0015। তাহলে এই এতগুলো সংখ্যা বলেছে। এবার এই সংখ্যাগুলোর কি করতে বলেছে, এদের সমষ্টি। সমষ্টি মানে কি, আমরা যোগ জানি, সাম করতে হবে। তার মানে আগে সংখ্যা খুলে কি বসাও, 9.648, তারপরটা হচ্ছে 48, দশমিকগুলো সমান সমান বসাবে 26, তারপরটা আমরা কি বসাবো 568.34, ঠিক আছে। তারপরটা আমরা বসাবো 0.0015, ঠিক আছে। এখানে 0 0 আসবে। এবার দেখো এখানে 0, 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 ওকে। এবার এইগুলোকে আমাদের সাম করতে হবে। প্রথমে আমরা এখানে 5 লিখব, নেক্সট আমরা এখানে 1 লিখব, তারপরে 8 লিখব। 8, এখানে আর একটা 0 আসবে, সামথিং কিছু একটা রং হচ্ছে। 1 2 3 4, ঠিক আছে। 1 2 3 4, দেখেছো সমান সমান ঠিকভাবে না বসালে যেটা হয়, ঠিক আছে। এইভাবে করলে কিন্তু হবে না, সমান সমান দশমিকের সোজাসুজি বসাতে হবে। আমি আবারও বসাচ্ছি 9.648, এভাবে ফাঁকা ফাঁকা দরকার হয় বসিয়ে নেবে, ঠিক আছে। ভুল যেন হয় না পাতাতেই বসাতেই, তাহলে কিন্তু সমস্যা পড়বে। 68.34, হয়তো অঙ্ক তোমরা পারবে, কিন্তু বসাতে গিয়ে যদি ভুল করো তাহলে কিন্তু সমস্যা হবে। 0.00 এবার 15, এবার হয়েছে ঠিক। এবার এখানে 0 0 বসাতেই পারো, কোনো সমস্যা নেই। এখানে 0, এখানে 0 বসিয়ে দাও, এখানে 0 বসিয়ে দাও। এবার এখানে 0, এখানে 0, এবং এখানে 0, এখানে 0, এবং এখানে 0 বসাও। এবার এখানে 5 বসে যাবে। এবার দেখো চেঞ্জ হয়ে গেছে, এখানে কত আসবে 9 আসবে। এখানে 6 আর 4 হয়ে যাবে 10, আর 4 হয়ে যাবে 14, 4 হাতে থাকছে কত 1, ঠিক আছে। এবার 3 আর 1 হয়ে যাবে 4, 4 আর 6 হয়ে যাবে 10, আর 2 হয়ে যাবে 12, 12 আমরা এখানে 2 বসাবো, হাতে থাকছে কত 1। এবার 9 আর 1 হয়ে যাবে 10, আর 8 18, আর 8 কত আসবে 26 6, হাতে থাকছে 2, ঠিক আছে। এবার 4 আর 6 কত 10, আর হাতে 2 12, 2 হাতে থাকছে 1, 5 আর 1 হয়ে যাবে 6, তাহলে কত আসছে 626.2495। অপশান দেখবো, অপশানে কি বলেছে 602 নেই, তাহলে ফার্স্ট অপশানটা হবে না, মানে 626 আছে। 626 দেখো লাস্ট অপশানে আছে। 2495, অতএব ডিটা হয়ে যাবে কিন্তু আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাব নেক্সট কোশ্চেনে। আমরা নেক্সট কোশ্চেন ডিসপ্লে করে দিয়েছি, দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। এই কোশ্চেনটা কি তোমাদের আজকের এইচডব্লিউর কোশ্চেন, এই কোশ্চেনটা আজকে এইচডব্লিউর কোশ্চেন, ঠিক আছে। দুটো এইচডব্লিউ থাকলো, দুটো এইচডব্লিউ করে অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজেও শেয়ার করতে পারো। আমাদের ওয়েবসাইট থেকে বাকি কোশ্চেনগুলো সলিউশনটা দেখে নিতে পারো, ওকে। আশা করি বোঝাতে পেরেছি। যারা আগের ক্লাসটি করো না, এখানে আই বাটনে পেয়ে যাবে, আই বাটন থেকে দেখে নেবে, ওকে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক করে জানাতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, কারণ নবোদয়ের প্রস্তুতি যারা নিচ্ছে তাদের জন্য এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশনের সঙ্গে সঙ্গে সিলেবাস ধরে ধরে আমরা কিন্তু কভার করিয়ে দিচ্ছি। যারা যারা ক্লাসগুলি করতে চাইছো তারা তারা করতে পারো। শুধুমাত্র সিলেবাসের কোশ্চেন কমপ্লিট করলেই হবে না, সেটের কোশ্চেন, মডেল পেপার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডাউট ক্লাস, সমস্ত কিছু আমাদের অ্যাপের ক্লাসের মধ্যে আছে। তো যারা যারা এই সমস্ত ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই করে তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে, সকাল 9টা থেকে বিকাল 5টা, অথবা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো বাকি ডিটেলসগুলি। নবোদয়ের প্রস্তুতি তোমরা আমাদের কাছ থেকে 100% নিয়ে নবোদয় চান্স পাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।